এবার মুসা নবীকে বলতেছে, মুসা নবী তোমার সাথে যেহেতু দেখা হলো, এখন তোমার হাতের এক পেয়ালা আমি পানি খাবো। হযরত মুসা চিন্তা করলেন, লোকটা 450 বছর ধরে খালি জিকির করতেছে আমার হাতের এক পেয়ালা পানি খাওয়ার জন্য। হযরত মুসা এবার এক পেয়ালা পানি নেওয়ার জন্য গহীন জঙ্গলের মধ্যে বের হয়েছে। যাইতে যাইতে কোনো জায়গায় পানি পায় না, কোনো জায়গায় পানি পায় না। অনেক দূর পর্যন্ত যাওয়ার পর, সেখানে যাওয়ার পর একটু পানি পাইছে এক পেয়ালা। হযরত মুসা পানি নেওয়ার পর, এই পানি নিয়ে রিটার্ন ফিরে আসার পর বুজুর্গর কাছে এসে দেখে বুজুর্গ আর দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত মুসা চিন্তায় পড়ে গেলেন, আহারে কিছুক্ষণ আগে আমার হাতের এক পেয়ালা পানি খাওয়ার জন্য বুজুর্গ বেঁচেছিল, আর এই মুহূর্তে আল্লাহ কেন আমার কাছ থেকে নিয়ে গেল? কারণ মুসা ছিল কালিমুল্লাহ। কালিমুল্লাহ অর্থ হলো কথা বলে আল্লাহর সাথে, এই জন্য তার নাম কালিমুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন নবী সবচেয়ে বেশি জেদ করত, একজন নবী সবচেয়ে বেশি আল্লাহকে প্রশ্ন করত, তার নাম মুসা। যে কোনো বিষয়, কোনো অঘটন দেখলেই সে সরাসরি আল্লাহকে প্রশ্ন করত, আল্লাহ এই কাজ হলো কেন, আল্লাহ এটা হলো কেন, আল্লাহ এই কাজ করলেন কেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন করত। সঙ্গে সঙ্গে হযরত মুসা এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ গো 450 বছর ধরে এই ব্যক্তিটি এখানে জিকির করতেছে আমার এক পেয়ালা পানি খাওয়ার জন্য। আল্লাহ আমি পেয়ালা ভর্তি পানি নিয়ে আসলাম, আল্লাহ আপনি কেন একে উঠায় আনিলেন? এবার আল্লাহ বলতেছে, মুসা ভালো করে খেয়াল করো আমার কথাগুলো। হ্যাঁ মুসা, যেই ব্যক্তি 450 বছর ধরে এখানে জিকির করতেছে, বলো তো এই লোকটিকে খাওয়াইছে কে? মুসা বলল, আল্লাহ 450 বছর ধরে আপনি খাওয়াইছেন। তে বললো, 450 বছর ধরে যদি আমি আল্লাহ খাওয়াইতে পারি, এক পেয়ালা পানি কি আমার কাছে কম হয়েছিল না বেশি হয়েছিল? সুবহানাল্লাহ বলুন না। ওই এক পেয়ালা পানি তো আমি আল্লাহর কাছে চাইতে পারতো, তুমি মাখলুক তোমার কাছে কেন চাইলো? হ্যাঁ মুসা শুনো, 450 বছর ধরে তার ইবাদত আমার পছন্দ হয়েছে, কিন্তু তোমার কাছে এক পেয়ালা পানি চাইছে, এটা আমার কাছে পছন্দ হয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা যদি 450 বছর ধরে তাকে খাওয়াইতে পারি, তাহলে কি এক পেয়ালা পানি আমার কাছে কি কম হয়েছিল নাকি? চাইলেই তো আমার কাছে পাইতো, ও আমার কাছে না চায় মুসার কাছে চাইছে, এটা আমার পছন্দ হয় নাই। এই জন্য আমি ওই সঙ্গে সঙ্গে ওই বুজুর্গকে ওখান থেকে উঠা নিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একমাত্র